৩০০ বছর পূর্বে পর্তুগিজ শাসনামলের ধারাবাহিকতায় চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় দাদা ও বাবার পর জমিদারিত্ব লাভ করেন জমিদার শারজালাল প্রকাশ শারদালাল। প্রায় ৩০০ বছর আগে বর্তমান স্থানে জমিদার শারজালালার দাদার আমলে এই জমিদার বাড়িটি নির্মিত হয়। বাড়ির পাশে আছে চমৎকার একটা পুকুর। শানবাঁধানো ঘাট থাকলেও অযত্নে নষ্ট হতে চলেছে পুকুরের সৌন্দর্য। জমিদার বাড়িটির মধ্যে অতিথি কক্ষ সহ দ্বিতল ভবনে রয়েছে ১৪টি কক্ষ। নাচঘরের চারদিকে ১০টি দরজা দিয়ে প্রবেশ করা যায়। ভবনের নির্মাণশৈলী অভিনব। ভবনের এক কোণায় থাকা সিঁড়িটি এখন আর নেই। ভেতরের দেয়ালে দেবদেবী আর ফুলের ছবি আঁকা রয়েছে শৈল্পিক ছোঁয়ায়। দিনে দিনে এটি ক্রমশ অভিভাবকহীন হয়ে পড়ে। জায়গায় জায়গায় খসে পড়েছে পলেস্তারা। ভাঙাচোরা দরজা জানালাগুলো সাক্ষী দেয় পুরনো ঐতিহ্যের অতীতের। স্থানীয়রা বলেন, পুরনো ইতিহাস আগামী প্রজন্মকে জানানোর জন্য হলেও নাচঘরটি মেরামত করা জরুরি। এটা যদি আপনার কোনো সংস্কার করে আমাদের আগামী প্রজন্ম ওরা এটা দেখে কিছু শিখতে পারবে। যারা এই ইতিহাসকে জানার আগ্রহ ব্যক্ত করেন তারা এটা জানতে পারবে। জমিদার বাড়িটির বাইরের অবয়বটি শুধু টিকে আছে। বছরের পর বছর নেই কোনো রক্ষণাবেক্ষণ কিংবা তদারকি। দরজা জানালা যা আছে সেগুলো ভেঙে পড়ে আছে ভবনের পাশে। ভবনের দেয়ালের কোথাও কোথাও জন্মেছে গাছ। দূর থেকে মনে হয় ভুতুড়ে বাড়ি যেন দাঁড়িয়ে আছে। যত্নের অভাবে ভবনটি আজ অনেকটাই পরিত্যক্ত। দীর্ঘদিনের পুরাতন ভবনটি সংস্কারের দাবি জানান চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান। গণপূর্ত বিভাগ থেকে পরিত্যক্ত ঘোষণা করার পর এখন ফায়ার সার্ভিস পাশে আছে। আমি ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পেরেছি তারা সেটাকে ফায়ার সার্ভিসের জাদুঘর করার জন্য কাজ করছে অথবা চিন্তাভাবনা করছে। জমিদার বাড়ি হলেও আসলে জমিদার শাহজালালার নাচঘর হিসাবে ব্যবহৃত হতো বাড়িটি। এখানকার ক্ষয়ে যাওয়া ইট পাথরের পরতে পরতে লুকিয়ে আছে প্রায় ৩০০ বছরের ইতিহাস। রাতের আধারে এখনও কান পাতলে শোনা যায় নর্তকীদের ঘুঙুরের শব্দ, কিন্তু নেই কোনো যত্ন কিংবা ইতিহাসকে ধরে রাখার চেষ্টা। একটু সংস্কার করা হলে এই স্থাপনাটি হতে পারে ইতিহাস অন্বেষার জন্য একটা নতুন স্থাপনা কিংবা পর্যটকদের জন্য একটা নতুন স্থান। গোলাম মাওলা মুরাদ, বৈশাখী টেলিভিশন, চট্টগ্রাম।